সবসময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, যেন আল্লাহ আমাদের থেকে অলসতা দূর করে দেয়। সবসময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। কেননা আমার আপনার মধ্যে যদি অলসতা থাকে, তাহলে আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হব। তো দুনিয়া এবং আখিরাত থেকে আমি যদি সফলতা অর্জন করতে চাই দুনিয়া এবং আখিরাতে, সর্বপ্রথম যেই দোয়াটা বেশি বেশি পড়া সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বেশি বেশি এই দোয়াটা পড়া এবং বেশি বেশি আল্লাহুম্মা হদিনা ওয়া সাদ্দিদনা, আল্লাহুম্মা হদিনা ওয়া সাদ্দিদনা, এই দোয়াটা বেশি বেশি পড়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা বেশি বেশি পড়া। এছাড়া অসংখ্য দোয়া আছে, সকাল বিকালের দোয়াগুলা, সকালে যে দোয়াগুলা আছে এগুলা সব সময় পড়ার চেষ্টা করা, তাই না? আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এভাবে আপনার সকালের যে দোয়াগুলো আছে সবগুলা দোয়া মুখস্থ করে পড়ার চেষ্টা করা। এরপরে হচ্ছে বিকেলের দোয়া আছে, আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, তাই না? সকাল এবং বিকালের দোয়াগুলা বেশি বেশি পড়া। এরপরে বেশি বেশি এই দোয়াটা পড়া, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি পড়া। সকালবেলা 10 বার পড়বেন, অথবা আরো বেশি পড়তে পারেন, বিকেল বেলা পড়বেন, তাই না? এরপরে আযকারগুলা, ঘরের থেকে যখন বের হবেন তখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মসজিদে ঢোকার সময় দোয়া পড়বেন, তাই না? তাহলে অলসতা থাকবে না, তাই না? আল্লাহুম্মা ইগফিরলি যামবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক, অথবা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, অথবা মসজিদ থেকে যখন বের হবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তাই না? এরপরে যখন রুমে ঢুকবেন সবসময় সালাম দিয়ে ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন। বিসমিল্লাহ, রুমে ঢুকবেন, আপনার রুমে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, তাহলে শয়তান আপনার সাথে আর ঢুকতে পারবে। তো রুমের মধ্যে অলসতা কাজ করবেন, তাই না? বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন, তাই না? এরপরে সালাম দিয়ে ঢুকবেন রুমের মধ্যে। এভাবে আপনি